গত পর্বে আমরা দেখেছিলাম শ্যানজি দোয়ানের বাড়িতে চলে আসে। এরপর শ্যানজি দোয়ানের অনেক কাছাকাছি চলে আসে এবং দোয়ানকে বলে, এখন তুমি যাও আর আমাকে পড়তে দাও। কিন্তু দোয়ান যেতে চায় না। এতে শ্যানজি বলে, আমি এখানে পড়াশোনা করতে এসেছিলাম, কিন্তু তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমাকে চলে যেতে হবে। তখন দোয়ান বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে দোয়ান চলে যায়। এরপর দেখা যায় দোয়ান আর শ্যানজি একসাথে খাবার খেতে থাকে এবং খাওয়া শেষে শ্যানজি প্লেট ধুতে থাকে আর বলে, আমি খুব শীঘ্রই খাবার বানানো শিখে নেব। এটা শুনে দোয়ান বলে, আমিও তোমাকে সাহায্য করব। এরপর শ্যানজি বই পড়তে গিয়ে বিছানায় শুয়ে পড়ে এবং একসময় বিছানা থেকে নিচে পড়ে যায় আর সেখানেই বই পড়তে থাকে। তখনই দোয়ান চলে আসে এবং শ্যানজিকে বলে, তুমি নিচে বসে পড়ছো কেন? ওপরে বসে পড়তে পারো। এরপর দোয়ান শ্যানজিকে তার হোস্টেলে ছাড়তে যায় এবং শ্যানজিকে বলে, আমি কি তোমার হাত ধরতে পারি? এতে শ্যানজি বলে, হ্যাঁ। তখন দোয়ান শ্যানজিকে বলে, এর আগে তোমাকে জিজ্ঞেস না করেই আমি তোমার কাছাকাছি চলে এসেছিলাম, তার জন্য সরি। এতে শ্যানজি বলে, আসলে আমি একটু নার্ভাস ছিলাম। এরপর শ্যানজি ও দোয়ান দুজনে হাত ধরে হাঁটতে থাকে এবং শ্যানজি দোয়ানকে বলে, আমি ইন্টার্নশিপের জন্য অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছি, কারণ আমি এখানেই ইন্টার্নশিপ করব। এরপর দোয়ান শ্যানজিকে হোস্টেলে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসে। তখনই দোয়ানের বন্ধু দোয়ানকে ফোন করে বলে, আমি খুব শীঘ্রই তোমার শহরে আসছি। আর দোয়ান তার বন্ধুকে বলে, আমি যে মেয়েটিকে পছন্দ করি সে এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। এতে দোয়ানের বন্ধু বলে, আমি তোকে সাহায্য করেছি, তাই আমাকে ট্রিট দিতে হবে। এই বলেই দোয়ানের বন্ধু ইয়ানকে মেসেজ দিয়ে দোয়ানের গার্লফ্রেন্ড হয়েছে এটা জানিয়ে দেয়। তখন দোয়ান বলে, তুই এটা কি করলি? আগে এটা তো জানবি মেয়েটিকে। তখন দোয়ানের বন্ধু বলে, কে মেয়েটি? এতে দোয়ান বলে, ইয়ানের বোন শ্যানজি। এটা শুনে দোয়ানের বন্ধু ভয় পেয়ে যায়। ঠিক তখনই ইয়ান মেসেজে দোয়ানের গার্লফ্রেন্ডের নাম জানতে চায়, কিন্তু দোয়ান বলে পরে বলবো। এরপর দেখা যায় শ্যানজিকে ওর বান্ধবী জিজ্ঞেস করে, তুই কাল সারাদিন কোথায় ছিলি? এতে শ্যানজি বলে, দোয়ানের বাড়িতে। এরপর শ্যানজি দোয়ানকে মেসেজ করে বলে সে দোয়ানের সাথে ডেটে যেতে চায়, আর দোয়ানও এতে রাজি হয়ে যায়। এবং পরের দিন দোয়ান এবং শ্যানজি স্কেটিং করতে আসে আর দোয়ান শ্যানজিকে স্কেটিং করা শিখিয়ে দেয়। এরপর দুজনে একসাথে স্কেটিং করতে গিয়ে কাছাকাছি চলে আসে। এরপর দেখা যায় শ্যানজির কাছে একটি কোম্পানি থেকে ফোন আসে, কেননা শ্যানজি ইন্টার্নশিপের জন্য পাশ হয়ে গেছে। এটা শুনে শ্যানজি ভীষণ খুশি হয়। এরপর দেখা যায় দোয়ান শ্যানজির জন্য বাইরে অপেক্ষা করছে আর শ্যানজি দোয়ানের জন্য কফি আনতে গেছে। তখনই একটি মেয়ে দোয়ানকে ক্যাফের রাস্তা জিজ্ঞেস করে আর দূর থেকে শ্যানজি সেটা লক্ষ্য করে এবং জেলাস ফিল করে আর দোয়ানকে বলে, তুমি ওই মেয়ের সাথে কেন কথা বলছিলে? তখন দোয়ান বলে, আমি তো ওই মেয়েকে ক্যাফের রাস্তা বলে দিচ্ছিলাম। এরপর দুজনে সুপার মার্কেটে যায়। সেখানে একটি ছেলে এসে শ্যানজির সাথে কথা বলতে থাকে। এটা দেখে দোয়ানও জেলাস ফিল করে। এর পরে সিনে দেখা যায় দোয়ানের অফিসে কাজ করার সময় একজন মহিলা অসুস্থ হয়ে পড়ে। এতে দোয়ান ওনাকে রেস্ট নিতে বলে। এদিকে শ্যানজি অফিসে যাওয়ার জন্য রেডি হয়।
তখনই ইয়ানের ফোন আসে। স্যানজির ভাই ইয়ান স্যানজিকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু স্যানজি মানা করে দেয়। এরপর স্যানজি অফিসে যায়। সেখানে কাজ শেষ করে স্যানজি তার বাবা মাকে মেসেজ করে সারাদিনের কাজের আপডেট দেয়। ঠিক সেই সময় দোয়ানও স্যানজির জন্য ফুল নিয়ে সেখানে চলে আসে। এরপর দুজনে একসাথে ডিনারে আসে এবং স্যানজি দোয়ানকে খাবার খাইয়ে দেয় আর একে অপরের সাথে কথা বলতে থাকে। পরের দিন অফিসে স্যানজি কাজ করার সময় দোয়ানের সাথে কথা বলতে থাকে। এটা দেখে স্যানজির সিনিয়র স্যানজির সাথে রাগ করে এবং ওকে আরও অনেক কাজ দেয়। এরপর দোয়ান খাবার খাওয়ার সময় স্যানজিকে ফোন করে জিজ্ঞেস করে যে ও খাবার খেয়েছে কিনা। স্যানজি উত্তরে বলে হ্যাঁ। আসলে স্যানজি মিথ্যা কথা বলে, কারণ কাজের চাপে সে খেতে পারেনি। এরপর কাজ শেষ করে স্যানজি দোয়ানের সাথে দেখা করতে আসে। আর সেই সময় স্যানজির সিনিয়র স্যানজিকে ফোন করে এবং দোয়ানেরও ফোন আসে। তাই দুজনে একসাথেই চলে যায়। স্যানজি হোস্টেলে ফিরে গেলেও দোয়ান সারা রাত অফিসে কাজ করে। পরের দিন সকালে দোয়ান স্যানজিকে পিক করতে যায় এবং গাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর স্যানজি গাড়িতে বসে দোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কাল সারা রাত ঘুমাওনি? কিন্তু দোয়ান বলে ঘুমিয়েছি। এরপর দেখা যায় স্যানজির সিনিয়র স্যানজিকে দোয়ানের সাথে দেখে জিয়ানকে জানিয়ে দেয়, কেননা স্যানজির সিনিয়র জিয়ানের বান্ধবী ছিল। এরপর স্যানজি অফিসে গেলে জিয়ান স্যানজির সিনিয়রকে ফোন করে স্যানজিকে সাথে নিয়ে জিয়ানের সাথে দেখা করতে বলে। এতে স্যানজির সিনিয়র সব স্টাফকে নিয়ে জিয়ানের ওইখানে পৌঁছে যায়। তখন দোয়ান স্যানজিকে মেসেজ করে বলে, তুমি কোথায়? এতে স্যানজি বলে পার্টিতে। তখন দোয়ানকে চলে আসতে বলে, আর স্যানজি চলে আসার সময় জিয়ানকে দেখে অবাক হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।